একজন নারীর নরম হওয়া আর নিজেকে হারিয়ে ফেলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই পার্থক্য বোঝে সেই নারী যে জীবনের বাস্তবতা বুঝেছে। কারণ নরম মন তখনই সৌন্দর্য যখন তার সঙ্গে সীমানা থাকে। আর যখন নম্রতা সীমাহীন হয়ে যায়, তখন তা দয়া নয়, তা ধীরে ধীরে নিজেকে মুছে ফেলার নাম হয়ে যায়। নরম হওয়া মানে সবকিছু সহ্য করা নয়। নরম হওয়া মানে এই নয় যে আপনি বারবার উপেক্ষিত হবেন, অবমূল্যায়িত হবেন, আর তবুও চুপ করে থাকবেন। অনেক নারী ভাবেন সব সহ্য করলেই তারা ভালো মানুষ হবেন, কিন্তু বাস্তবতা হলো সীমাহীন সহ্য করার নাম ভালো হওয়া নয়। অনেক সময় তা নিজেকে ধ্বংস করার পথ। একজন নারী যখন তার নিজের সীমা সে জানে না, তখন সে এমন বোঝা বইতে শুরু করে যা আল্লাহ কখনোই তার জন্য নির্ধারণ করেননি। সে দেয়, সে ক্ষমা করে, সে বোঝে, সে মানিয়ে নেয়। এভাবে এক সময় দেখে সে নিজের অস্তিত্বই পুরো বিলিয়ে দিয়েছে। অথচ কেউ তাকে একবারও জিজ্ঞাসা করে না সে কেমন আছে। ইসলাম কখনোই নারীদের শেখায়নি নিজেদের তুচ্ছ করতে। ইসলাম শেখায় মর্যাদা। ইসলাম শেখায় ভারসাম্য। দয়া আছে, কিন্তু তার সঙ্গে ন্যায় আছে। কোমলতা আছে, কিন্তু তার সঙ্গে আছে দৃঢ়তা। একজন নারী দয়ালু হতে পারেন, কিন্তু নিজেকে অসম্মানিত হতে দিতে ইসলাম কখনো বলেনি। যে নারী সীমানা ছাড়া নরম থাকে, সে প্রায়ই ভয় পায়। সে ভয় পায় মানুষ তাকে কঠিন বলবে। সে ভয় পায় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে ভয় পায় লোকেরা তাকে স্বার্থপর ভাববে। এই ভয়ের কারণেই সে অনেক সময় চুপ থাকে। যখন তার কথা বলা দরকার ছিল, সে হ্যাঁ বলে। যখন তার না বলা উচিত ছিল, সে না বলে না। এভাবে চলতে চলতে সে এমন আচরণ মেনে নেয় যা ধীরে ধীরে তার আত্মসম্মান ভেঙে দেয়। সে নিজেকে বোঝায় এটাই ধৈর্য, কিন্তু ধৈর্য মানে নিজেকে কষ্টে রাখা নয়। ধৈর্য মানে অন্যায়ের সঙ্গে আপোষ করা নয়। ধৈর্য মানে লক্ষ্য নিয়ে টিকে থাকা, নিজেকে হারিয়ে ফেলা নয়। সব্র আর নিজের প্রতি অবহেলার মধ্যে পার্থক্য আছে। আর যে নারী এই দুটোকে গুলিয়ে ফেলে, সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে, নীরবে, অদৃশ্যভাবে। সীমানা নিষ্ঠুরতা নয়, সীমানা হলো স্পষ্টতা। আপনি যখন সীমানা তৈরি করেন, তখন মানুষ বুঝে যায় আপনাকে কিভাবে আচরণ করতে হবে। সীমানা না থাকলে মানুষ ধরে নেয় আপনার সময়, আপনার অনুভূতি, আপনার শক্তি সবই তাদের জন্য সবসময় খোলা। একজন নারী যখন সীমানা ছাড়া দেয়, তখন সে নিজের থেকেও বেশি দিতে শুরু করে। সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, আত্মিকভাবে শূন্য হয়ে যায়। আর দুনিয়া তাকে ধন্যবাদ দেওয়ার বদলে আরো নিতে থাকে। কারণ মানুষ সাধারণত সীমাহীনভাবে পাওয়া জিনিসের মূল্য বোঝে না। আল্লাহ নারীদের সৃষ্টি করেননি সবার আরাম নিশ্চিত করার জন্য, নিজের শান্তি হারানোর জন্য। তিনি নারীদের সৃষ্টি করেছেন সম্মান ও মর্যাদা দিয়ে। একজন নারী কষ্ট সহ্য করার জন্য পুরস্কৃত হন না, তিনি পুরস্কৃত হন আল্লাহর আনুগত্যের জন্য। আর সেই আনুগত্যের মধ্যেই আছে নিজের আত্মাকে সম্মান করা। যখন একজন নারী নিজেকে বারবার অবহেলা করে, তখন সে অন্যদের শেখায় তার চাহিদা গুরুত্বহীন, তার অনুভূতি দ্বিতীয় সারির, তার সীমার কোনো মূল্য নেই। ধীরে ধীরে এতে তার নিজের চোখেই নিজের মূল্য কমে যায়। আর যখন আত্মসম্মান নষ্ট হয়, তখন আত্মবিশ্বাসও ভেঙে পড়ে। একজন নারীকে বুঝতে হবে, দয়া তখনই সুন্দর যখন তা মর্যাদা নিয়ে আসে। সারাক্ষণ নিঃশেষ হয়ে যাওয়া কোনো নেক আমল নয়। বারবার অসম্মান মেনে নেওয়া কোনো ইবাদত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল, কিন্তু তিনি কখনো দুর্বল ছিলেন না। তিনি দয়ালু ছিলেন, কিন্তু প্রয়োজনে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি ক্ষমা করেছেন, আবার সীমারেখাও টেনেছেন। তার জীবন আমাদের শেখায় ভারসাম্য। এই ভারসাম্য শেখা নারী বুঝে যায়, না বলা গুনাহ নয়, নিজেকে রক্ষা করা স্বার্থপরতা নয়, নিজের শান্তি রক্ষা করা আল্লাহর দেওয়া আমানতের একটা হেফাজত। সীমানা নম্রতাকে দুর্বল করে না, বরং রক্ষা করে। সীমানা থাকলে নম্রতা শান্তিতে রূপ নেয়। তা হয় সচেতন, বেছে নেওয়া অর্থপূর্ণ। হ্যাঁ, সীমানা তৈরি করলেই সবাই খুশি হয় না। যারা আপনার নীরবতা থেকে লাভবান ছিল তারা বিরক্ত হবে। যারা আপনাকে সবসময় সহজলভ্য পেয়েছিল তারা বলবে আপনি বদলে গেছেন। কিন্তু বাস্তবে আপনি বদলাননি, আপনি জেগে উঠেছেন।
একজন নারীর মূল্য নির্ধারিত হয় না সে কতটা দরকারি তার দ্বারা, তার মূল্য নির্ধারিত হয় সে কতটা সম্মান পাচ্ছে তার দ্বারা। সবসময় দরকার হওয়া অনেক সময় ফাঁদ, সম্মান পাওয়াটাই লক্ষ্য। যে নারী নিজের মূল্য জানে সে তার হৃদয়, সময় আর উপস্থিতির ওপর সীমাহীন অধিকার দেয় না। সে বোঝে নিজের প্রতিও ন্যায় করা ইমানের একটা অংশ। যখন একজন নারী নিজেকে রক্ষা করতে শেখে তখন তার দয়া বাধ্যতামূলক থাকে না, তার সচেতন হয়। তার ধৈর্য কষ্ট নয়, ইবাদত হয়। আর নীরবতা ভয় নয়, পছন্দ হয়। সে আর নিজেকে বোঝানোর জন্য অতিরিক্ত কথা বলে না। সে আর সবার মন রাখতে নিজের অস্তিত্ব বিসর্জন দেয় না। সীমানা একজন নারীকে নরম থাকতে দেয়, কিন্তু ভাঙা নয়। ভদ্র থাকতে দেয়, কিন্তু অদৃশ্য নয়। দয়ালু থাকতে দেয়, কিন্তু নিঃশেষ নয়। নিজের মূল্য জানা মানে অহংকার নয়, এটা এক ধরনের নীরব আত্মবিশ্বাস। যে নারী নিজের মূল্য জানে সে সম্মানের জন্য ভিক্ষা করে না। সে এমন জায়গায় থাকে না যেখানে বারবার তার মর্যাদা ভাঙা হয়, ইভেন যদি চলে যাওয়া কষ্টকর হয়। অনেক নারী না বলার অস্বস্তির ভয়ে এমন সম্পর্ক বা পরিস্থিতিতে আটকে থাকে যা ধীরে ধীরে তাদের ভেঙে দেয়। তারা এর নাম দিয়েছে ধৈর্য। কিন্তু ইসলাম কখনোই অন্যায় সহ্য করাকে গুণ বলেনি। ধৈর্য মানে সীমারেখা সহ শক্ত থাকা। যে নারী নিজের মূল্য জানে সে বোঝে অল্প সময়ের অস্বস্তি আজীবনের অসম্মানের চেয়ে ভালো। নিজেকে রক্ষা করতে গিয়ে দূরে সরে যাওয়া রাগ নয়, এটা প্রজ্ঞা। এই প্রত্যাখ্যান অনেক সময় নীরব হয়, দূরত্বের মতো দেখায়, কথা কমে যাওয়ার মতো লাগে, কিন্তু এর ভেতরেই শক্তি আছে। কারণ নিজের মর্যাদা বেছে নেওয়াই নারীর আসল শক্তি। যে নারী নিজের মূল্য আল্লাহর মাধ্যমে বোঝে সে আর নিজেকে ছোট করে না, সে আর নম্রতাকে দুর্বল ভাবে না। সে উদ্দেশ্য নিয়ে বাঁচে, আত্মবিশ্বাস নিয়ে হাঁটে, স্পষ্টতা নিয়ে সিদ্ধান্ত নেয়। কারণ সে জানে তার মূল্য কখনোই দর কষাকষির বিষয় ছিল না।